আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা চ্যাটজিপিটি ইউজ করে একদম এসইও ফ্রেন্ডলি একটা ব্লগ আর্টিকেল লিখতে পারি। তো বেসিক্যালি হচ্ছে আমরা যখন ব্লগ লিখি বা আমরা এজ ইউজুয়াল যেই আর্টিকেলগুলো লিখি, তো আর্টিকেলগুলো লেখার ক্ষেত্রে আমরা কি কি বিষয় মাথায় রাখি এটা আমরা সবাই জানি। যে আমরা নর্মালি কি করি, যে কিওয়ার্ড অপটিমাইজেশন করি, তারপর মানে টাইটেলটাকে একটু আপনার ক্যাচি এন্ড অপটিমাইজ টাইটেল দিই, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন দেই 150 থেকে 160টা ক্যারেক্টারের মধ্যে। তারপর হচ্ছে প্রপার হেডিং স্ট্রাকচার H1 H2 H3 ট্যাগস আমরা অর্গানাইজ করে ইউজ করি। দেন হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক থাকে, তারপর ইমেজ অপটিমাইজেশন থাকে, মোবাইল ফ্রেন্ডলি অ্যান্ড ফাস্ট লোডিং। মানে ওইটাকে যেই পেজটা হচ্ছে আপনার ব্লগ পোস্ট হিসেবে থাকবে, ওই পোস্টটা যাতে হচ্ছে ফাস্ট লোড করে, তার জন্য হচ্ছে আমরা ইমেজ অপটিমাইজেশন করি, ইমেজের সাইজ কমাই, এইগুলাই আসলে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা যে রিডেবল অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট, কারণ এই জিনিসটার জন্য হচ্ছে মূলত ডিফারেন্স ক্রিয়েট হয় বা হচ্ছে গুগল অ্যালগরিদম আসলে রিডেবিলিটির উপরেই বেশি ফোকাস করে আই থিঙ্ক, মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স। তো এখন রিডেবিলিটি আসলে কিভাবে বাড়ানো যায়, বা আমরা তো চ্যাট জিপিটি কে যদি আমি বলি যে আমাকে একটা আর্টিকেল লিখে দাও, এই যে রুলস গুলো আছে এগুলো মেনটেন করে চ্যাট জিপিটি আমাকে লিখে দিবে, কিন্তু ওইটা রিডেবল হবে না। তো মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে চ্যাট জিপিটি আমাদের যে আর্টিকেলটা দেয় কিংবা ব্লগটা দেয় সেটা রিডেবল হয় না, যার জন্য ওইটাকে আমরা একদম আইডিয়াল ব্লগ পোস্ট বলতে পারি না। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে চ্যাটজিপিটি কিভাবে প্রম্পট দিয়ে আমরা এই জিনিসটা বের করে নিতে পারি, এবং আমরা এক্স্যাক্টলি রিডেবিলিটি টেস্ট করে দেখবো যে আমাদের চ্যাটজিপিটি ফার্স্টে যে আউটপুটটা দিয়েছে সেটার রিডেবিলিটি কত, আর আমরা একদম প্রম্পট দিয়ে দিয়ে যেটা পাইছি লাস্ট পর্যন্ত সেটার রিডেবিলিটিটা কত। আমি একটু এটা রেড মার্ক করে নেই, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনি দেখবেন যে সবাই মেনটেন করে। ফর এক্সাম্পল আমি যদি এখানে backlinko.com তাদের একটা ব্লগ পোস্ট সিমান্টিক এসইও নিয়ে, তাদের ব্লগ পোস্টটার রিডেবিলিটি আমি চেক করি। আচ্ছা, তো রিডেবিলিটি চেক করা হয় মূলত একটা ফ্রি টুলস আমি ইউজ করি, যে webfx.com। তারপর এই লিঙ্কটা আমি দিয়ে দিব, যে এক্সাক্ট লিঙ্কটা। আপনি যদি ওয়েবএফএক্স রিডেবিলিটি লিখে গুগলে সার্চ করেন তাহলে হচ্ছে এই ওয়েবসাইটটা পাবেন, তারপর পেস্ট করবেন ক্যালকুলেট রিডেবিলিটি, একটু সময় নিচ্ছে। আচ্ছা দেখেন এখানে রিডেবিলিটি স্কোর হচ্ছে 54.6। তারপর হচ্ছে শুধু রিডেবিলিটি না, আমরা যখন ব্লগ পোস্ট লিখি তখন আমরা এআই ডিটেক্টর দিয়ে চেক করি যে এই পোস্টটা এআই লিখছে কিনা না। তো এখানে বর্তমানে যে এআই ডিটেক্টর গুলো ইউজ হয়, আমার আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে এআই ডিটেক্টর গুলো আসলে কোনো কাজের না, কারণ আপনি দেখবেন যে আপনি নিজেই লিখে দিয়েছেন কিন্তু এটাকে বলতেছে যে 20% এআই। তো এটা আসলে খুব বেশি প্রিসাইজ না এখন পর্যন্ত আসলে। তো আমরা এগুলা ইগনোর করবো আপাতত, আমরা জাস্ট রিডেবিলিটিটা দেখবো যে রিডেবিলিটি আমরা বেটার করতে পারতেছি কিনা। আর আমরা কিন্তু একটা ব্লগ পোস্ট দেখলেই বুঝতে পারি যে এটা মানুষ লিখছে কিনা বা ওইটা কতটুকু রিডেবল। তো একটা পোস্টকে আপনি রিডেবল কিভাবে বলবেন? একটা পোস্ট হচ্ছে রিডেবল হইতে হলে আপনার যেটা হতে হবে যে, আমি একটা প্রম্পটে যাই ডিরেক্ট। তো রিডেবল হইতে হলে যেটা হয় যে আপনার বেসিক্যালি, আচ্ছা আমি একটু বের করে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে সেন্টেন্স গুলো সিম্পল হতে হবে। আপনি যে আমাকে যে সেন্টেন্স গুলো দিবে সেগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ ভয়েস হইতে হবে, আর সিম্পল সেন্টেন্সের মধ্যে হইতে হবে, এবং আমরা যেভাবে হচ্ছে কথা বলি কিংবা আমরা যেভাবে লিখি কনভারসেশনাল ফ্লো বজায় রেখে ওই জিনিসটা হইতে হবে। তো এখানে দেখেন আমি আমার যে প্রম্পটটা আছে যে make this article even better readable while keeping it detailed and long, use ultra simple words, break long sentence into smaller ones, এগুলো হচ্ছে readability factor, and ensure a natural conversational flow, expand ideas with examples, analogies and explanation। এটা আমি দিছি যাতে হচ্ছে আমাদের ব্লগ পোস্ট একটু মানে লম্বা হয়। To maintain length while improving readability, keep the tone friendly and engaging. Factor you should follow shorter sentence, আগে যেমনটা বললাম, simple words, more example and explanation, conversational flow।
এগুলো যদি আপনি মেনটেন করতে, তাইলে আপনার আর্টিকেলটা মোটামুটি রিডেবল হবে। তো এখানে দেখেন আমি জাস্ট এই টপিকটাই নেব যে সিমান্টিক এসইও, এবং আমার এখানে যে দুইটা প্রম্পট আছে, দেখেন আমি এখানে দুইটা প্রম্পট লিখে রাখছি। একটা প্রম্পট হচ্ছে এটা যে অনেকে অনেক ম্যাথমেটিক্যাল জিনিসগুলো এখানে লিখেন যে গুগল অ্যালগোরিদম আসলে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে যে একটা পোস্ট রিডেবল কিনা না সেটা চেক করতে। তো আমরা হচ্ছে এই জাস্ট মানে নর্মাল যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা দিয়েই হচ্ছে আমরা রিডেবিলিটি স্কোরটা বাড়াবো, মানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম কিংবা কোনো কিছু না, মানে কমপ্লেক্স কোনো কিছু না ইউজ করে। তো এখানে দেখেন আমার প্রম্পটে আমি ফার্স্টে লিখে রাখছি যে রাইট এ ওয়েল স্ট্রাকচার 2000 ওয়ার্ড, এটা আপনি কাস্টমাইজ করতে পারেন, এসইও অপটিমাইজড ব্লগ পোস্ট অন টপিক ইউ শুড ফলো দিস ফরম্যাট টু ম্যাক্সিমাইজ রিডেবিলিটি অ্যান্ড সার্চ পারফরমেন্স। আমরা জানি যে এখানে আসলে কি কি ফ্যাক্টর কাজ করে একটা ব্লগ পোস্টের জন্য। তো এখানে আমি মানে ওইভাবে বললাম যে চ্যাটজিপিটি কে মানে প্রম্পটটা লিখলাম আর কি, টাইটেল, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, ইনক্লুড কিওয়ার্ড ন্যাচারালি উইদিন। তো এখানে ফোকাস কিওয়ার্ড ন্যাচারালি করতে বলছি 100 এর মধ্যে, ইউজ অ্যাট লিস্ট 3 to 4 H2 headings, and then হচ্ছে relevant H3 subheadings, important bullet point, মানে যতটুকু মানে আপনার যেগুলো ফিচার আছে মূলত একটা ব্লগ পোস্টে বেটার করতে। তো এখানে আমি জাস্ট এটা লিখি, এটা কপি করি, কপি করলাম, চ্যাটজিপিটির কাছে গেলাম, দেন এটা পেস্ট করলাম। পেস্ট করে এখানে যে আমার টপিকটা আছে যে আমি সিমান্টিক এসইও নিয়ে বলছিলাম, আচ্ছা সিমান্টিক এসইও নিয়ে আমি দিতেছি কারণ এটা আমি বের করে রাখছি যাতে আমরা এখানে আপনার রিডেবিলিটি স্কোর হচ্ছে কত ছিল 54.6। তো আমরা যেটা এটা কম্পেয়ার করতে পারি ব্যাকলিংকের সাথে। তো এখানে দেখেন সিমান্টিক এসইও, আচ্ছা আমি এটা একটু আমি হোয়াট ইজ সিমান্টিক এসইওটা দিলাম, তারপর আর কোনো কিছু এখানে দেওয়ার নাই। সরি, সরি আমি এটা কেটে ফেলছিলাম ভুল করে। টপিক এন্ড দেন এখানে আমাদের টপিক দিব, তারপর এখানে আমি লিখি হোয়াট ইজ সিমান্টিক এসইও। তারপর এখানে দেখেন একটা জিনিস যে আমি এখানে লিখে আছে টিপস ফর বেটার আউটপুট, বি স্পেসিফিক, মেনশন দ্য ওয়ার্ড কাউন্ট, ফরম্যাট এটা আমরা বলে দিছি অলরেডি, ইউজ এক্সাম্পল, ওকে, ডিফাইন টোন, আস্ক ফর অপটিমাইজেশন। সো আমরা জাস্ট চ্যাটজিপিটি কে দেই। চ্যাটজিপিটি প্রথম ধাপে হচ্ছে আপনাকে এক্স্যাক্টলি মানে এটা দিবে না, মানে আপনার ব্লগ পোস্টটা দিবে না, মানে হাই রিডেবিলিটি মেনটেন করে, ওটাকে আমরা স্টেপ বাই স্টেপ রিডেবল করে নেব মোটামুটি দিয়ে। আপনি যদি জাস্ট এই প্রম্পটটা ইউজ না করে নর্মাল একটা প্রম্পট ইউজ করতেন তখন কি হইতো আমি একটু দেখাবো একটু পরে, যে তখন আসলে আপনি আপনার ব্লগটা কিভাবে দেখতেন, মানে চ্যাটজিপিটি তার নিজের মতো করে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিত। এখানে দেখেন ইন টুডেজ এভার এভলভিং ডিজিটাল ল্যান্ডস্কেপ, তো এখানে কঠিন কঠিন ওয়ার্ডগুলা যদিও ইউজ করছে, স্টাফিং ইউর কন্টেন্ট উইথ কিওয়ার্ড ইজ নো লঙ্গার এনাফ টু সিকিউর পয়েন্টস, মানে অনেক লম্বা লম্বা সেন্টেন্স ইউজ করছে, ঠিক আছে। তো আমরা তা হচ্ছে এটার রিডেবিলিটিটা দেখবো যে এটা রিডেবিলিটি কত হয়। আচ্ছা এখানে কপি করারই আছে, সরি, ইন্টার টেক্সটে যাবো যেহেতু আমাদের এটা লিংক না, দেন হচ্ছে আমরা ক্যালকুলেট রিডেবিলিটি 51.5। তো আমরা জানি, আমরা আগে বলছিলাম যে চ্যাটজিপিটি আমাদের ফার্স্ট স্টেপে বেটার রিডেবল ব্লগ পোস্ট দিবে না। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন হচ্ছে নেক্সট যে প্রম্পটটা আছে যে মেক দিস আর্টিকেল, আমি লিঙ্কডইনের জন্য লিখে রাখছিলাম, এটা আমরা দিব এখানে যে মেক দিস আর্টিকেল। তো এখানে আমরা কি কি লিখলাম, আমরা ব্লগ লিখি, এখানে ব্লগ পোস্ট,
even more readable while keeping it detailed and long. Use ultra simple words, break long sentence into smaller ones. কারণ এখানে অনেক লম্বা লম্বা সেন্টেন্স ইউজ করছে, কনভারসেশনাল ফ্লো বজায় রাখে নাই, প্যাসিভ ভয়েস ইউজ করছে, বা আমরা নর্মালি যেভাবে কথা না বলি সেইগুলা মোটামুটি সবগুলা ইউজ করছে। তো যাই হোক, আমরা এখানে দেই প্রম্পটটা। আর বাই দ্য ওয়ে, আমি আমার লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম যে এক্স্যাক্টলি প্রম্পট গুলা কিভাবে ক্রিয়েট করে নিতে হয় চ্যাটজিপিটি ইউজ করার মাধ্যমে। তো যারা হচ্ছে লাস্ট ভিডিও দেখেননি, তারা যদি লাস্ট ভিডিও দেখেন তাহলে আপনি যে কোনো প্রম্পট, এই যে প্রম্পট গুলো আছে না, এগুলো আপনি নিজে নিজে মানে ক্রিয়েট করতে পারবেন চ্যাটজিপিটির কাছ থেকে আস্ক করে করে। আচ্ছা দেখেন, এখানে আমাদের খুব সুন্দর একটা আর্টিকেল লিখে দিয়েছে। সুন্দর কেন বা একদম বেটার কেন আমি বলতেছি, কারণ এখানে দেখেন asymmetric SEO is the strategy of creation content for topics instead of just keywords. It focus on understanding search intent and providing comprehensive high quality information that address the user's need. তো এখানে দেখেন আমাদের কি লিখে দিছে, আর আমাদের আগের আর্টিকেলটা দেখেন যে খুব সুন্দর একদম ফার্স্টে শুরুতে একটা হুক ইউজ করছে যে হ্যাভ ইউ এভার ওয়ান্ডার ওয়াই সাম ওয়েবসাইট শো আপ এট দ্য টপ অফ গুগল সার্চ রিজাল্ট while others get lost on the last pages. It's not just about using the right keywords anymore. Search engines have become smarter. They have focused on understanding the meaning behind words, not just the words themselves. Semantic SEO আসলে এক্স্যাক্টলি এই বিষয়টা করে যে আমরা আগে কি করতাম, যে আমরা কিওয়ার্ড রিসার্চ করতাম, দেন ওই কিওয়ার্ড ধরে ধরে হচ্ছে আমরা ব্লগ পাবলিশ করতাম। কিন্তু এখন সার্চ ইঞ্জিন অনেক স্মার্ট, আমরা হচ্ছে সার্চ ইনটেন্ট বুঝে বুঝে যদি ব্লগ পোস্টগুলো না লিখি বা হচ্ছে আমাদের সাইটের জন্য এসইও না করি, তাহলে আমাদের সাইটটা র্যাঙ্ক করা খুব টাফ। This is where semantic SEO comes in. So what is semantic SEO? In simple terms, semantic SEO is about creating content that answer the user's question clearly and completely. তো এখানে বলছে যে ইউজার মানে কি আস্ক করতেছে সেটা হচ্ছে মানে একদম ক্লিয়ারলি হবে এবং কমপ্লিটলি হবে। এখন কমপ্লিটলি বলতে কি বোঝাইতে চাইতেছে, যে ধরেন আপনার একজন ইউজার সার্চ করলো যে বেস্ট উইন্টার শুজ। তো বেস্ট উইন্টার শুজ, তার তো ইন্টারেস্ট থাকতে পারে যে বেস্ট ওয়াকিং শুজ, বেস্ট রানিং শুজ, বা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি শুজ। তো আমরা আসলে শুধু কি উইন্টার শুজ নিয়েই আপনার লিখতেছি কি, না কি হচ্ছে আমাদের ব্লগ পোস্টের ন্যাচারালি বাকি কিওয়ার্ডগুলোর উপর ফোকাস করা হচ্ছে। তো বাকি কিওয়ার্ডগুলোর উপর ফোকাস করলে বা ওই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি ইনফরমেশন দিলে কি হবে, একজন ইউজার্স আপনার একটা ব্লগ পোস্টেই তার মনের মধ্যে যত ইনফরমেশন আছে, মানে ইনফরমেশন জানার জন্য যত কৌতূহল আছে সবগুলো জেনে নেবে। তো এইটাই হচ্ছে মূলত কমপ্লিটলির মিনিংটা হচ্ছে এটা, যে একজন ইউজার্স আপনার যে আনসারগুলো তার মনের মধ্যে আছে সেটার ক্লিয়ার এবং কমপ্লিট কোনো সলিউশন আপনার ব্লগ থেকে পাইতেছে কিনা, সেটাই হচ্ছে মূলত সিমান্টিক এসইওর মানে আপনার ইয়েটা, মানে কি বলে যে মানে মূল যেই ইয়েটা আপনার যেই কাজটা আসলে মূলত। তো এখানে দেখেন আমাদের লিখে দিচ্ছে, আমরা এটা একটু মানে রিডেবিলিটিটা চেক করি। আমার কাছে খুব ভালো কন্টেন্টই মনে হইতেছে। এটা আপনি যদি পোস্ট করেন অ্যাজ কম্পেয়ার টু আপনি যেভাবে লিখতেন চ্যাটজিপিটি দিয়ে বা লিখে আসছিলেন, তার থেকে অনেক গুণ বেটার হবে। তো আমরা জাস্ট একটু ওয়েব এফএক্সে যাই, এটা কেটে নেই আগেরটা, ক্যালকুলেট রিডেবিলিটি, দেন 71.6। মানে আপনি ক্যান ইউ ইমাজিন যে আপনি নিজে লিখেন নাই, ওটা জাস্ট চ্যাটজিপিটি কে দিয়ে লিখে নিছেন, ওইটার রিডেবিলিটি হচ্ছে 71.6। তো আপনারা আশা করি প্রতিটা টপিক নিয়ে মানে ট্রাই করবেন, এবং যে কোনো টপিক নিয়ে ট্রাই করতে পারেন। আমি তো জাস্ট সিমান্টিক এসইও নিয়ে দেখাইলাম, তো আপনি যে কোনো টপিক নিয়ে ট্রাই করতে পারেন। এবং আমার এই দুটো প্রম্পট আছে, এগুলো আমি হচ্ছে আমার যে ভিডিও ডেসক্রিপশন সেটা দিয়ে দিব, যাতে আপনারা ইউজ করতে পারেন। অথবা আপনি যদি আমার লাস্ট ভিডিও দেখেন, সেখানে আপনি মানে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি প্রম্পটগুলো কিভাবে জেনারেট করতে হয়। আর তাও যদি না পারেন তাহলে মানে কমেন্ট করবেন, সমস্যা নেই, আমি
যতটুকু সম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব, অথবা আমি নতুন কোনো ভিডিওতে আপনাদের যে কোয়েশ্চন এগুলা ধরে ধরে হচ্ছে আমি কথা বলবো। তো যাই হোক, আমি আশা করি যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই হচ্ছে একদম এসইও ফ্রেন্ডলি এবং হচ্ছে হাই রিডেবল ব্লগ পোস্ট লিখতে পারবেন। আর্টিকেল রাইটার হায়ার করা লাগবে না। যেমনটা দেখলেন এখানে আর্টিকেল রাইটার হায়ার করে কি করবেন আপনি? আপনি যদি নিজেই 71.6 রিডেবিলিটি স্কোরের একটা ব্লগ পোস্ট লিখতে পারেন নিজে চ্যাটজিপিটি ইউজ করে জাস্ট ইন 10 মিনিটস। সো থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর হচ্ছে কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এগেইন। রামাদান মুবারক।